বাংলাদেশে 6 বছরের বাচ্চা আসিয়ার সাথে যে অন্যায়টা হয়েছে, এটা নিয়ে মানুষ এত আন্দোলন করার কি আছে? আমি বুঝলাম না তো, মানুষ কেন আন্দোলন করতেছে এটা নিয়ে? আন্দোলন করার মতো কি আছে এটাতে? সারা বাংলাদেশের মানুষ জানে যে এই অন্যায়টা কে করছে, ভিকটিম কে, অপরাধীকে সারা বাংলাদেশের সবাই জানে। তাইলে আমাদের কেন আন্দোলন করতে হবে এই বিচারটা করার জন্য? এর মানে এটাই, বাংলাদেশের কোনো পরিবর্তন হয় নাই। এখন অনেকে আবার দোহাই দিতে আসবেন, আপার দোহাই দিবেন যে আপা থাকলে বিচার হয়ে যেত। এত বালা সাহায্যের না, আপনার আপা থাকলেও বিচার হইতো না। হইলে আপনার আপা যখন ছিল তখন যে তনুর বিচার হয় নাই, এমন আরো অনেক উদাহরণ আছে যেগুলোর বিচার হয় নাই, এখনো পেন্ডিং আছে মামলা। সারা বাংলাদেশ জানে ভিকটিম কে, সারা বাংলাদেশ জানে কে অপরাধী, কি অপরাধ সারা বাংলাদেশ জানে। এখনো কেন এটার বিচার হয়নি? এটা তো এমন কিছু না যে পুলিশ আসবো, মামলা হইব, তারপরে ইনভেস্টিগেশন কইরা আসামিরে আদালতে পেশ করব, তারপরে বিচার হবে। এটা তো এমন কিছুই না। ধরবো আর বাস দিব, জাস্ট শেষ। এটা নিয়ে কেন এখনো বিচার হইতেছে না? মানে আমি এটা বুঝতেছি না, বাংলাদেশের মানুষ কখন আশার আলো দেখবো? সাধারণ মানুষ কখন নিজের জীবনের সেফটিটা পাইব? এটাই বুঝতেছি না আমি। এই যে অন্যটা হয়েছে, এই জিনিসটার বিচার যদি পরের দিন বা সেম দিনে হয়ে যেত, তার মানে বুঝতাম যে বাংলাদেশ পরিবর্তন হয়েছে। কিন্তু কথা ঘুরে ফিরে একটাই, বাংলাদেশ পরিবর্তন হয় নাই, বাংলাদেশ কারোর হাতেই সেফ না। যে আইব সবাই লুটপাট করে খাইব। সালাম।